বাংলাদেশি পাসপোর্ট ব্যবহার করে মিয়ানমার থেকে ঘরছাড়া রোহিঙ্গা শরণার্থীদের বিদেশে পাড়ি দেবার প্রবণতা বাড়ছে। শুধু সৌদি আরবেই ৬৯,০০০ রোহিঙ্গার হদিশ মিলেছে। বাংলাদেশি পরিচয় দিব্যি বিদেশে গেড়ে বসেছে তারা, যার কোপ পড়ছে অর্থনীতিতে, নেতিবাচক প্রভাব পড়ছে বিদেশের শ্রম বাজারে। রোহিঙ্গা পরিচয়ের মোড়কে যে অপরাধ তারা বিদেশের মাটিতে করছে, তার যাবতীয় দায় গিয়ে পড়ছে বাংলাদেশিদের ঘাড়ে, যার জেরে আদতে মুখে কালি পড়ছে বাংলাদেশিরই। সম্প্রতি এই গোটা সার্কেলের মাস্টারমাইন্ড যে জাল সিন্ডিকেট চক্র, সেখানকার 23 সদস্যকে গ্রেফতার করা হয়েছে। ইউনূসের মাস্টার প্ল্যানে তবে কি রোহিঙ্গা লালন পালনে নিজের পায়ে কুড়ুল মারছে বাংলাদেশ? কি ঘটছে আসলে? চোখ রাখুন আজকের এই প্রতিবেদনে। আশঙ্কাই সত্যি হলো, নাম ভাড়িয়ে নিজেদের নামের আগে বাংলাদেশি জুড়ে বাংলাদেশেরই পাসপোর্ট নিয়ে বিদেশে পাড়ি দিচ্ছে রোহিঙ্গার দল। ব্যাপারটা খানিক যার সাহায্য পাচ্ছে তাকেই পেছন থেকে ছুরিটা মারা। মিয়ানমারের ঘরহারা রোহিঙ্গাদের সংখ্যা ক্রমেই বাড়ছে বিদেশে। শুনলে চমকে উঠবেন, শুধুমাত্র সৌদি আরবেই ৬৯,০০০ রোহিঙ্গার টিকি খুঁজে পাওয়া গেছে। সে কথা জানিয়েছে সেদেশের সরকার। তার মানে এই নয় যে স্রেফ সৌদিতেই এই এত রোহিঙ্গা আছে। বিশ্বের বিভিন্ন দেশে নিজেদের বাংলাদেশি দাবি করে কয়েক লক্ষ রোহিঙ্গা আশ্রয় নিয়েছে। দালাল চক্রের হাত যশে স্থানীয় এজেন্টদের দিয়ে সহজেই জন্ম শংসাপত্র ও ভোটার কার্ড বানিয়ে ফেলছে তারা। মোটা টাকার বিনিময়ে চলছে এই কাজ। এভাবে লাগাম ছাড়া রোহিঙ্গা বাংলাদেশি পরিচয়ে বহাল তবিয়তে বিদেশে পাত পেরে বসেছে। শুধু তাই নয়, সেখানে তারা নানা অসাধু কাজকর্মের সঙ্গেও জড়িয়ে ফেলছে নিজেদের। আখেরে যা বদনাম করছে বাংলাদেশিদেরই, কারণ পাসপোর্টে উল্লেখ আছে তারা বাংলাদেশি, যার জেরে বিশ্বের শ্রমবাজারে ধাক্কা খাচ্ছে সাচ্চা বাংলাদেশির ভাবমূর্তি। প্রকৃত বাংলাদেশিরা কাজ পাচ্ছে না। রোহিঙ্গাদের পাপে বদনাম হচ্ছে তাদের শ্রমবাজার দখল করছে রোহিঙ্গারা। সম্প্রতি জাল পাসপোর্ট চক্রের হদিশ মিলেছে, যারা নাম ভাড়িয়ে রোহিঙ্গাদের বিদেশে যাওয়ার ছাড়পত্র দিত। বাংলাদেশের নারায়ণগঞ্জ, চাঁদপুর ও নেত্রকোনায় এমন নজির দেখা গেছে। কোনো রাষ্ট্রহীন মানুষকে ঠাঁই দিতে নাপসন্দ ছিল সৌদি আরব। রোহিঙ্গাদের পাসপোর্ট নবায়নের জন্য ঢাকাকে তারা এই নিয়ে বহুবার জানায়। ধীরে ধীরে বদলায় অঙ্ক। এরপর সৌদি ঘোষণা করে যে ৬৯,০০০ রোহিঙ্গা বাংলাদেশি পরিচয় সে দেশে আছে, তাদের পুনরায় আর ঢাকায় পাঠাবে না তারা। ৫ই ফেব্রুয়ারি ২০২৫ প্রথম আলোয় প্রকাশিত এক রিপোর্টে কথা জানানো হয়। শুরু থেকে পাসপোর্ট টালবাহানায় সৌদি বাংলাদেশকে তাড়া দিলেও বহু গড়িমসি করে ঢাকা তা নবায়ন করে। ১৬ই মে বিবিসি বাংলায় ২০২৪-এর এক প্রতিবেদন বলছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা জামানার একেবারে শেষের দিকেও এই রোহিঙ্গা বিষয়টি নিয়ে দোটানায় ছিল ঢাকা। এরপরে মুশকিল আসানের বেশে রোহিঙ্গাদের পাশে দাঁড়ান ইউনূস। বদলায় সমীকরণ। জুলাই আন্দোলনের পর তিনি মিয়ানমারের এই বাস্তুহারাদের একেবারে জামাই আদরে বরণ করে পুলিশ ভেরিফিকেশন ছাড়াই পাসপোর্ট ইস্যুতে সবুজ সংকেত দিয়ে দেন। অর্থাৎ এক বছরে সৌদির চাপে ভোল পাল্টায় বাংলাদেশ। জাগো নিউজে 15ই জানুয়ারি ২০২৬ প্রকাশিত প্রতিবেদন বলছে, ইউনূসের মাস্টার প্ল্যানের সুফলে সব রোহিঙ্গার পাসপোর্ট ইস্যু করে দিয়েছে বাংলাদেশ। তবে কি কোথাও দুই দেশে দুজনকে ইনাম দিল, নাকি অ্যাডজাস্টমেন্ট, নাকি এখানেও সেই মুসলিম ব্রাদারহুডের গল্প? উঠছে প্রশ্ন। বাংলাদেশি পাসপোর্ট ব্যবহার করে বিদেশে গেড়ে বসা রোহিঙ্গারা যে সুবোধ অবোধ নয়, তার উদাহরণ একাধিক। মধ্যপ্রাচ্য সহ বিদেশের একাধিক জায়গায় বাংলাদেশি পাসপোর্ট ভাঙিয়ে মিয়ানমারের এই রোহিঙ্গারা রীতিমতো অপরাধের পসার বাড়িয়েছে। কখনো এমনও দেখা গেছে খোদ বাংলাদেশে যাচাই বাছাই ছাড়াই ৩০,০০০, ৫০,০০০, কখনো বা ১ লাখ টাকা দিয়ে দালালরা পাসপোর্ট দিচ্ছে রোহিঙ্গাদের। স্থানীয় পুরসভার কর্মী, কখনো প্রশাসনের হাত যশে পাস হয়ে যাচ্ছে তা, এবং গোটাটাই টাকার বিনিময়।
কক্সবাজারের মানুষের সঙ্গে রোহিঙ্গাদের ভাষাগত এবং চেহারাগত এক আশ্চর্য মিল রয়েছে, এবং এই মিলের সুবিধাটাই আখেরে লুটছে তারা। এভাবেই সুযোগ নিচ্ছে তারা। স্থানীয়দের বিয়ে করে জমি জায়গা নিয়ে একেবারে পাকাপাকি ভাবে গেড়ে বসেছে তারা। জাল পাসপোর্ট তৈরি সহজ হচ্ছে যার জেরে। ই পাসপোর্টের সুবিধা থাকায় গোটা কাজটাই পরিচালনা করা হচ্ছে বড়সড় সিন্ডিকেটের মাধ্যমে, যার দালালরা কখনো বাংলাদেশি, আবার কখনো রোহিঙ্গা, কখনো আবার আনসার সদস্য। টাকার বিনিময়ে কাজ করছে তারা। আবারও বললাম, ইউনূসের গ্রিন সিগন্যালে লাটের বাট হয়ে বছরভর পৌষ মাস পালন করছে দালালদের এই চক্র। পুলিশ ভেরিফিকেশন থাকলে কি এত ইজিলি সব কাজ হতো? বাংলাদেশ প্রতিদিন বলছে, নারায়ণগঞ্জের ফতুল্লা আঞ্চলিক পাসপোর্ট অফিসে বায়োমেট্রিক যাচাইয়ের সময় ধরা পড়ে আজিজ খান নামের এক রোহিঙ্গা যুবক। নিজেকে হাফেজ আব্দুল আজিজ পরিচয় দিয়ে জালিয়াতির আশ্রয় নেয়। নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসের তৎকালীন উপপরিচালক শামীম আহমেদ বলেন, বায়োমেট্রিক পদ্ধতিতে আঙুলের ছাপ মেলাতে গেলেই তার জালিয়াতি ধরা পড়ে যায়। একেবারে হাটের মাঝে হাড়িটা ভাঙে। একইভাবে চাঁদপুরেও ধরা পড়েছে 2 রোহিঙ্গা নারী, যারা বাংলাদেশি সেজে সৌদি আরবে যাওয়ার পরিকল্পনা করছিল। সম্প্রতি জাল পাসপোর্ট তৈরিতে জড়িত থাকার দায়ে 23 জনকে হাতে নাতে ধরেছে পুলিশ। বিদেশে বাংলাদেশি নাম ভাঙিয়ে কখনো মাদক পাচার, কখনো নানা ফৌজদারি অপরাধ, রোহিঙ্গাদের যে পাপের খেসারত দিতে হচ্ছে বাংলাদেশকে। আন্তর্জাতিক শ্রমবাজারে ঢাকার মুখে পড়ছে চুনকালি, বদনামের চুনকালি। 12 জুলাই 2026 বাংলাদেশ প্রতিদিনে প্রকাশিত হয় কালের কণ্ঠের একটি নিবন্ধ। দেশকে বিক্রি করেই থেমে থাকেননি নোবেল স্যার, অপরাধীদের পাসপোর্ট প্রদানেও দিয়েছেন গ্রিন সিগন্যাল। রোহিঙ্গা এফেক্ট যার নমুনা। বিষয়টি এমন একটি জায়গায় পৌঁছেছে যেখানে আভ্যন্তরীণ নিরাপত্তা ও সুরক্ষায় এখন মস্ত বড় চ্যালেঞ্জের মুখে। যাচাই বাছাই ছাড়া পাসপোর্ট দিলে যা হয় আর কি, ওই যে কথায় বলে না, রোহিঙ্গাদের পৌষ মাস বাংলাদেশের সর্বনাশ। ইউনূস যার মাস্টার মাইন্ড, একেবারে দায়িত্ব নিয়ে বাংলাদেশের সর্বনাশ করেছেন তিনি। এই না হলে নোবেল স্যার। কাঁটাতারের এপারে যারা দেশে ফিরতে মুখিয়ে, তাদের বৈধ নথি থাকা সত্ত্বেও সেই নো এন্ট্রি কপালে। কখনো আবার সীমান্তে মব লেলিয়ে লুট হচ্ছে পাসপোর্ট। আর রোহিঙ্গাদের লালন পালনে মোটা টাকার বিদেশি অনুদান পাওয়া যায় বলে তাদের যেভাবেই হোক আশ্রয়টা দিতেই হবে। এই নীতিতে চলতে গিয়ে আসলে নিজের পায়ে নিজেই কুড়ুল মারছে বাংলাদেশ। মহা আতান্তরে পড়েছে ঢাকা। রোহিঙ্গাদের কেচ্ছা কেলেঙ্কারিতে নাম জড়াচ্ছে বাংলাদেশের। বিদেশের শ্রমবাজারে ঘা খাচ্ছে আসলি বাংলাদেশিরা। বিদেশের বাজারে ঢাকার ভাবমূর্তিতে যা কালির ছিটে ফেলছে। খাল কেটে রোহিঙ্গা এনেছিলেন ইউনূস, নাকানি চোবানি খেয়ে যার প্রতিদান দিতে হচ্ছে এখন বাংলাদেশকে। কি মনে হয় আপনাদের? লিখে জানান তো কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না, সে সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইবেরও অনুরোধ রইল। এরকম আরও তথ্য ও বিশ্লেষণধর্মী প্রতিবেদন পেতে আপনাদের চোখ থাকুক জিও পালস টিভিতে।